আজকে চলে এলাম আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। নতুন ক্লের একটা পেন্ডেন্টের ডিজাইন দেখতেই পাচ্ছ। সাদা একটা আর একটা মাটি মাটি কালার, দুটো পার্ট আছে, একটা ক্লে একটা রেজিন। দুটো আলাদা আলাদা করে সমপরিমাণে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখো একদম সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার পরে জিনিসটাকে বেলে নেব রুটি বেলার মতো। তারপরে তোমরা এরকম কাগজ দিয়ে বিভিন্ন শেপ কেটে রাখতে পারো। সেই শেপগুলো বসিয়ে কাটার দিয়ে ভালো করে কেটে নিতে হবে সুন্দর করে। তারপরে ডিজাইনিংয়ের পালা। একটা স্পঞ্জ নিয়ে আমি একটা টেক্সচার দেওয়ার জন্য স্পঞ্জটা দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে একটা টেক্সচার আসে। তোমরা অন্য কিছুও ইউজ করতে পারো, বিভিন্ন জিনিস আমরা ইউজ করি টেক্সচারের জন্য। তারপরে আমি এটা দেওয়ালের যে প্যাটার্নটা হয় ইটের, সেরম একটা প্যাটার্ন তৈরি করে নিচ্ছি। তারপরে এর ওপর দিয়ে বসিয়ে দেবো আর একটা যে ছোট প্যাটার্ন আছে ওই প্যাটার্নটা। আর এইটা হচ্ছে পেন্টিংয়ের তুলি দিয়ে একটু টেক্সচারটাকে একটু হাইলাইট করার জন্য ও ড্যাব ড্যাব করে আর একটু মানে ডার্ক টেক্সচারটা দিচ্ছি যাতে কালারটা খুব ভালো করে ফুটে ওঠে। তোমরা যে কোনো রকম টেক্সচার ইউজ করতে পারো, তবে এই টেক্সচারটা বেশ খুব সুন্দর আসে, কালারটা খুব ভালো ফোটে। একটু সাইডের যে কার্ভগুলো আছে ভালো করে সমান করে নিয়ে আঠা দিয়ে আমরা বসিয়ে দেবো। দেখো বেশ সুন্দর লাগছে না, ওভাল শেপ, তার উপরে আর একটা অন্য একটা শেপ, জিওমেট্রিক একটা অন্যরকম শেপ। এরপরে আমরা করে নেব লোটাস মানে পদ্মর কুঁড়ি। আমরা ডিজাইনটা করছি পদ্ম ফুলের ওপরে। মা দুর্গা আসছে বলে কথা, আর দুর্গা পুজোয় পদ্ম থাকবে না সেটা হয়? তাই আমার ক্লে পেন্ডেন্টের এর আগে অনেকগুলো চোকার করেছি পুজোর, কিন্তু একটু বড় পেন্ডেন্টের ক্লের কাজ পুজোর এই প্রথম, তাই সেটা শুরু করলাম পদ্ম ফুল দিয়েই। পদ্ম ফুলের কুঁড়িটা করে নিয়েছি, তারপরে পদ্ম ফুলের ডাঁটাটা এভাবে বসিয়ে দেবো। তোমরা কিন্তু আঠা দিয়ে সেট করে নেবে, আমি ওটা আর দেখালাম না। এরপরে ছোট ছোট পাপড়ি করে নিয়েছি। পাপড়িগুলোতে একটা টেক্সচার দিচ্ছি, যেরকম ফুলের পাপড়ির টেক্সচার হয় প্রত্যেকটা পাপড়িতে টেক্সচার দিয়ে নেব। একটা ছোট কুঁড়ির মতো করে বসিয়ে নেব। তারপরে পাপড়িগুলো ধারে ধারে দিয়ে ঠিক একদম সত্যিকারের পদ্ম ফুলের মতো একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করছি। দেখো লাস্ট অবধি কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। পদ্ম ফুলের কুঁড়ির পাশ দিয়ে পাপড়িগুলো এইভাবে বসিয়ে নেব। আচ্ছা, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে সেটা বলবে, সেটাও আমি বলে দেব নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কিসের ভিডিও দেখতে চাইছো, কীরকম ভিডিও দেখতে চাইছো। আমি তাহলে অবশ্যই একটা একটা করে নিয়ে আসবো। দেখো এরকম আস্তে আস্তে আঠা দিয়ে পদ্মগুলো সেট করে নেব। আর হ্যাঁ, অবশ্যই জানিও কিন্তু এটা কোন কালার কম্বিনেশানে কালার করলে ভাল লাগবে। আমি কালারের ভিডিওটা এর সাথে দিচ্ছি না, কালারের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেব। তোমরা অবশ্যই জানাবে যে তোমরা এটা কোন কালার কম্বিনেশানে দেখতে চাইছো। দেখো একে একে পাপড়িগুলো বসিয়ে নিচ্ছি, একদম মনে হচ্ছে না যে সত্যিকারের পদ্ম একটা আমরা 3D এফেক্ট দেখতে পাচ্ছি। লাস্ট পাপড়ি এটা এমনভাবেই দেবো যেন মনে হবে আমরা সামনে থেকে পদ্মটা দেখছি আর কি, একটা কার্ভ থাকবে পাপড়িটার মধ্যে। তারপরে আমরা করে নেব পদ্ম ফুলের ডাঁটাটা এভাবে লম্বা করে সুন্দর করে একটা এর ওপরে একটা হালকা টেক্সচার আমি দিয়ে দেবো, সেটা ভিডিওতে দেখাচ্ছি না। তোমরা একটু টেক্সচার দিয়ে দেবে, তাহলে কালারটা খুব সুন্দর ফুটে ওঠে। পদ্ম ফুলের ডাঁটাটাও হয়ে গেল, দেখো সুন্দর। এরপরে আমরা কানের দুল দুটো করে নেব। কানের দুল দুটো ছোট্ট সিম্পলের ওপরেই রাখবো, বেশি হিজিবিজি কিছু করব না, কারণ আমার কানের দুল খুব একটা রকম বড় এটার সাথে পছন্দ না। দুটো রাউন্ড শেপ করব, তার উপরে পদ্ম ফুলের কুঁড়ি করব, দেখো। আর সাইড দিয়ে এই পুরো পেন্ডেন্টের সাইড দিয়ে একটা বর্ডার দিয়ে দেবো, যাতে
দেখতে আরও সুন্দর লাগে। এই বর্ডারটা দিলে না খুব সুন্দর হাইলাইট হয়। যে কোনো পেন্ডেন্টের এরকম যখনই পেন্ডেন্ট করবে সাইড দিয়ে এরকম বর্ডার দিয়ে দেবে। তাহলে কি হয়, চারিদিকে যে যখন আমরা কাটি তখন যেটা আনইভেন ব্যাপার থাকে না, ওই জিনিসটাও চলে যায়। আর তার পাশ দিয়ে আমি এরকম দাগ দাগ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি, যাতে কালার করলে দেখতে ভাল লাগে। একদম প্লেন যদি থাকে না ক্লে, কালার করলে সেই জিনিসটা আসে না। সেই একটু টেক্সচারের মধ্যে না কালারটা ভালো ধরে। দেখো গোলগুলো করে নিয়েছি, এটারও পেন্ডেন্টের মতো সাইডে বর্ডার দিয়ে নিয়েছি। এর উপরে পদ্ম ফুলের কুঁড়ি দুটো বসিয়ে দেবো। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, পদ্ম ফুলের এই ডিজাইনটা কেমন লাগলো, আর কালার অবশ্যই সাজেস্ট করো কিন্তু।